পতিত ফ্যাসিস্ট সরকারের দোসরদের না সরাতে পারলে ব্যর্থ হবে গণঅভ্যুত্থান। অন্তর্বর্তী সরকার পৌঁছাতে পারবে না তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। জিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এইসব কথা বলেন রাজনীতিবিদরা। তাদের মতে সব প্রতিষ্ঠান থেকে এসব দোসরদের সরিয়ে রাষ্ট্র এবং জনগণের জন্য কাজ করবেন যারা, তাদেরকে দায়িত্ব দিতে হবে। সাইরাস মাহমুদের বিশেষ রিপোর্ট। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে বিদায় নেয় ফ্যাসিস্ট সরকার, কিন্তু এখনও রয়ে গেছে তাদের সহযোগীরা। প্রশাসন থেকে শুরু করে সব পর্যায়ে এখনও এসব দোসররা উস্কানি দিচ্ছে, নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। ফলে মাঝে মাঝে অন্তর্বর্তীকালীন সরকারকে হতে হয় বিব্রত। রাজনীতিবিদরা বলেন, দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ধরে শেখ হাসিনার সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখতে সব জায়গায় তার পছন্দের মানুষদের বসায়, যারা দেশ ও জনগণের কথা ভুলে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়তা করে। তারা যে সুযোগটা বা যে অবৈধ অনৈতিক সুবিধাগুলো নিয়েছে গত 16 বছর 15 বছরে, সেই সুবিধাগুলো তো এই মুহূর্তে নেই। না থাকার কারণে তারা আগ্রাসী হয়ে উঠেছে। আগ্রাসী ভাবটা দেখাতে গেলে তারা জনরোষের শিকার হতে পারে। এজন্য তারা কৌশলে প্রশাসনের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে অবস্থান করে তারা ফায়দা লোটার চেষ্টা করছে। এখনও শেখ হাসিনার সেই আস্থাভাজনরা সরকারের বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছেন। এদের না সরাতে পারলে কখনোই অন্তর্বর্তীকালীন সরকার সফলতার মুখ দেখবে না। লড়াইটা শুধুমাত্র সরকার পরিবর্তনের নয়, এটা সমাজ এবং রাষ্ট্রকেও পরিবর্তন করতে হবে। নাহলে জনগণের ভাগ্যরা বদলে এই সমস্ত শুধু ব্যক্তি দলের পরিবর্তন করলে লাভ কী। এবং এইবার এই ব্যাপারে স্বৈরতন্ত্রের সরকার যা আছে তাদের দোসরদের বাদ দিয়ে বাকি সমস্ত জাতি, সবগুলো রাজনৈতিক দল একসাথে হয়েছে এবং সংস্কারের কথা বলেছে। আমরা 41টা দল মিলে 31 দফা দিয়েছি কর্মসূচি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সরকারকে বারবার বলা সত্ত্বেও পতিত ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এরা আসলে নিজেদের মধ্যে একটা প্রচণ্ড রকমের সমন্বয়হীনতায় ভুগছে। আর আপনি তো শুধু জনপ্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললেন, আমি তো দেখি প্রতিরক্ষা বিভাগে ওই ধরনের লোকজন এখনও রয়ে গেছে, যারা ওই যে চুপি চুপি করে আবার কোনো একটা ঝামেলা পাকানোর জন্য পায়তারা করছে। এদিকে আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই জিনিসগুলোতে নজর দেন, কিন্তু নজরদারিটা সেইভাবে হচ্ছে বলে আমরা মনে করছি না। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।